সরকার যদি আন্তরিক হয়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয়, তারা জনজীবনে স্বস্তি দিতে পারে। আমাদের ব্যক্তি পরিবার কেন্দ্রিক কোনো সুবিধার জন্য এই সংগ্রাম ছিল না। এই সংগ্রাম ছিল এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, একটা সাম্য মানবিক মর্যাদার একটা সহনশীল সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। কাজেই এই জায়গার উপলব্ধির জায়গা থেকেই আমরা লড়াই করেছি, কোনো সুবিধার জন্য নয়। সুতরাং আজকে জনগণের সামনে সুযোগ এসেছে এই স্যাক্রিফাইস যারা করেছে তাদেরকে মূল্যায়ন করা। আশা করি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপরে স্থানীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচন ইতিমধ্যেই বলেছি, আপনাদের সন্তান হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করতে চাই। আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে আপনাদের অধিকারের জন্য সংসদে গিয়েও কথা বলতে পারবো। এটাই আরেকটা ঘোষণা আপনাদেরকে দিয়েছিলাম, এই যে খেয়াঘাট কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট মানুষকে জিম্মি করে একটা মানুষ বরাবরে 10 টাকা, এইখানে ডিসির পজিটিভ ভূমিকা আমরা পাই নাই। ডিসির কথার মধ্যে 9-6 আমরা দেখতে পেয়েছি, কারণ উনি কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দ্বারা প্রভাবিত হয়ে এই হাট বাজার, খেয়াঘাট, লঞ্চঘাট এইগুলা উনি ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। এইটা ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে আমরা উপদেষ্টার দপ্তরে আমরা জানিয়েছি। কারণ মানুষের রক্ত চুষে ব্যবসা করা এবং সেটা প্রশাসন শেল্টার দেবে, এইটা কখনোই আমরা মেনে নেব না। যাদের লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে কীভাবে এদেশের ছাত্র জনতা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বাকশালের পতন ঘটিয়েছিল। গত 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন প্রক্রিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে অনেকে জেল খেটেছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, এলাকা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, এমনকি দেশও ছেড়েছে। কিন্তু তারপরেও কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই। কারণ যে কোনো গণ আন্দোলনে কিংবা ফ্যাসিবাদী শক্তির পতনে জনগণ যতক্ষণ পর্যন্ত না সম্পৃক্ত হয় ততক্ষণ পর্যন্ত গণ আন্দোলন গড়ে ওঠে না, গণ অভ্যুত্থান হয় না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের বাইরে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা, সামগ্রিকভাবে আমরা এই ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছি। তাই আমি মনে করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ যার যার কাজে ফিরে গিয়েছে, ফিরে যাবে। কিন্তু রাজনৈতিক দলকে এই জনগণের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। জনগণের প্রতিদান দিতে জনগণের জন্য কাজ করতে হবে। কারণ আন্দোলন সংগ্রাম যতই রাজনৈতিক দল, সাধারণ জনগণ করুক, আলটিমেটলি রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা, এবং তার সুফল রাজনীতিবিদরাই জনগণের কাছে পৌঁছে দেয়। কাজী রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই আগস্টের প্রতি না থাকে, তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদরাও তার ভুক্তভোগী হবে।